ঐতিহাসিক নির্বাচন দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থী নির্বাচনের সুযোগ পেয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সংঘাত ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়, যা দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। নির্বাচনী ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে। দলটি আগামী দিনগুলোতে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করবে বলে জানা গেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দল হিসেবে সংসদে আসন পাওয়ার মাধ্যমে রাজনৈতিক ভূমিকা রাখবে। বড় ধরনের কোনো সংঘাত বা সহিংসতার ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় দেশি বিদেশি পর্যবেক্ষকরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। দেশজুড়ে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দীর্ঘ ১.৫ দশক পর জনগণ তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগের সুযোগ পাওয়ায় সারা দেশে আশাবাদের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন সরকারের সামনে রয়েছে অর্থনৈতিক পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণের বড় চ্যালেঞ্জ। বিএনপির নেতৃত্বাধীন সরকার কিভাবে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং জামায়াতে ইসলামী বিরোধী দল হিসেবে কতটা কার্যকর ভূমিকা পালন করে, তা নির্ভর করবে আগামী দিনগুলোর ঘটনাপ্রবাহের ওপর। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, যেখানে জনগণের প্রত্যাশা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা হবে সবচেয়ে বড় পরীক্ষা।